মাধ্যমে দুধ বাড়ায়। এখন পর্যন্ত তো কোনো মেডিসিন পাই নাই, তবে একটা মেডিসিন আছে ওই যে ওয়াক্সিন, যেটা মারলে পারে সমস্ত দুধ ছেড়ে দেয়। তাছাড়া দুধ বৃদ্ধি করার জন্য কোনো মেডিসিন এখনও হয়নি। ওই গাই দহন করার 2 মিনিট আগে দিলে পারে মানে গাইটা কোনো দুধ চুরি করতে পারে না, সমস্ত দুধ মানে ছেড়ে দেয়। এই সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। কাছে ও দূরে, দেশ ও দেশের বাইরে যে যে স্থান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন, সকলের প্রতি রক্তিম ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুসন্ধান টিভির নিয়মিত আয়োজন সফল উদ্যোক্তার সন্ধানে নতুন আরও একটি পর্ব। অনুসন্ধান টিভির নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। দর্শক, আজকে আমাদের অনুসন্ধান টিভি অবস্থান করছে জীবন ডেয়ারি ফার্মে। আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার চাটমোড় থানার মথুরাপুর ইউনিয়ন পরিষদের সামনে। তো এখান থেকে মূলত দুধের গরু বিক্রি করা হয়ে থাকে। তো আপনারা দুধের গরু সংগ্রহ করবেন, অবশ্যই খামারে আসবেন, 2 বেলা দহন করবেন, তবে এগুলো কিনবেন। কেননা অনলাইন মানে 100টা প্রতারণার ফাঁদ। আর এই প্রতারণার ফাঁদে রাতে অবশ্যই খামারটা ভিজিট করুন আপনারা। তো কথা বলবো এই খামারের অভিজ্ঞ মালিকের সাথে। তো আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছে। তো শুরুতে আপনার নাম এবং পরিচয়টা বলেন একটু। আমি মোহাম্মদ জীবন সরকার, জীবন ডেয়ারি ফার্মের স্বত্বাধিকার। আমি নিয়মিত প্রত্যেক সপ্তাহে 15-20টা করে গাভী কালেকশন করি, এরকম প্রতিবন্ধের মাধ্যমে সেল করে থাকি। আচ্ছা, তো আপনার খামারের অবস্থানটা কোথায়? আমার খামারের অবস্থান পাবনা জেলা চাটমোড় থানা মথুরাপুর ইউনিয়ন পরিষদের সাথেই আমার খামার। তো আপনি মূলত কত বছর ধরে ব্যবসাটা করে আসছেন? আমার আব্বুই ব্যবসা করে বিগত 40 বছর ধরে। আমি এই গাভীর সাথে জড়িত আছি প্রায় 8 বছর। 8 বছর। জি। তো আপনার ফার্মটা তো এখন মূলত অনলাইন ভিত্তিক একটা ডেয়ারি ফার্ম। জি, এখন অনলাইন ভিত্তিক। এই যে অনলাইন একটা অনিশ্চিত বিক্রয় কেন্দ্র, এখান থেকে আপনি কীভাবে সততার মাধ্যমে ব্যবসা করে আসছেন? হয়েছে কি ভাই, অনলাইন হলে পরেও আমরা সচরাচর এলাকার থেকে গাভীগুলো সংগ্রহ করি। তারপরে ওই গাভীর বাইর থেকে বলে আসি যে ভাই এই গাভীটা প্রথম বিয়ানে কতখানি দুধ হয়েছে সব কিছু জেনে বুঝেই কিনে নিয়ে আসি। তারপরে যারা এই অনলাইনে গাভীগুলো ক্রয় করে তারা এসে আমাদের খামারে থেকে চেক করে নিতে পারে, সেরকম সুযোগ সুবিধা দিয়ে রাখি। আর এই জায়গায় আমার ট্রান্সপোর্টের সুবিধা আছে, মানে সোজা কথা চেক করে নেওয়ার সুবিধা আছে এই জায়গায়। তো বর্তমানে সর্বোচ্চ যে প্রতারণাটা হচ্ছে পাবনা জেলার মধ্যে দুধের প্রতারণা। জি। তো এই প্রতারণাটা আমরা কী করব? এই প্রতারণা করা অনেকেই বিশ্বাস করে থাকে, ফোনের মাধ্যমে গরু কেনে। তো ফোনের মাধ্যমে এত টাকার গরু জীবনেও কেনা সম্ভব না। ওনারা যদি এসে চেক করে সকালে বিকালে আর পরের দিন সকালে দহন করলেই বোঝা যায় যে একটা গরুর থেকে কতখানি দুধ পাওয়া সম্ভব। এই মানে 3 বার দহন করলে পরে বোঝা যায় যে কতখানি দুধ পাওয়া সম্ভব। আর একটা গরুর বডির স্ট্রাকচার দেখেও বোঝা যায় যে অভিজ্ঞ খামারে যারা আছে দহন করা লাগে না। আর আমার হিসাবে প্রেগনেন্ট গরু কেনাই ভালো। প্রেগনেন্ট গরু কিনলে মানে এখান থেকে বাচ্চাটা এক পরিবেশে হয়, আর এক পরিবেশে নিয়ে যাওয়ার পরে বাচ্চাটা মারা যায়। এর জন্য মনে করেন 8.5 মাস গাভীর গরুগুলো যদি ক্রয় করে ওই ওনার বাসায় যা বাচ্চা দেবে তখন আর কোনো প্রবলেম নেই। আবার অনেকের একটা ভ্রান্ত ধারণা আছে যে এইসব গরুগুলো তারা বিক্রি করে, দুধের গরু যারা বিক্রি করে থাকে তারা নাকি ভিডিও দেওয়ার আগে অথবা এই গরুগুলো বিক্রি করার আগে একটা বিশেষ উপায়, একটা মেডিসিনের মাধ্যমে দুধ বাড়ায়। এখন পর্যন্ত তো কোনো মেডিসিন পাই নাই, তবে একটা মেডিসিন আছে ওই যে ওয়াক্সিন, যেটা মারলে পারে সমস্ত দুধ ছেড়ে দেয়। তাছাড়া দুধ বৃদ্ধি করার জন্য কোনো মেডিসিন এখনও হয়নি। হলে পরে তো আমি ইউজ করতাম, আসলেই তো হয় না। অক্সিজেনটা আসলে কখন প্রয়োগ করা? ওই গাই দহন করার 2 মিনিট আগে দিলে পারে মানে গাইটা কোনো দুধ চুরি করতে পারে না, সমস্ত দুধ মানে ছেড়ে দেয়। এই তাছাড়া কি গাভীর জন্য কি ভালো নাকি খারাপ? গাভীর জন্য তো অবশ্যই ক্ষতি। সারা গাও অবেশের ইঞ্জেকশন হয়, অবেশ করার মতো এটা ওষুধ। মানে গাভী দাঁড়াই থাকবে, যদি দুধ নাও দহন করা হয় দুধ একাই পড়বে। তো বর্তমানে আপনার খামারে কয়টি গাভী আছে? প্রায় 13-14টা আছে সব মিলায়। 13-14টা আছে। তো আমরা কয়টা দেখাতে পারবো? সবই দেখতে পারবেন, সমস্যা নেই। সবই দেখতে পারবো। তো কোন কোন জাতের গাভী আছে এখন? ফ্রিজিয়ান আছে, হলিস্টিয়ান ফ্রিজিয়ান আছে, রানী শঙ্কর আছে, শুধু মুন্ডিটা নাই। মুন্ডিটা নাই। তো এগুলোর দাম কেমন হবে? দাম থেকে কত পর্যন্ত? এখন তো ক্যাশ দামটা কি কমছে? হ্যাঁ, একটু কমছে, মানে লাভ হচ্ছে না। খামারে এত করে খাওয়াইতে খরচ আছে, ক্যাশ টাকায় ছাড়ে দেওয়ার চিন্তা ভাবনা করছে এবার। কিনা দামে বিক্রি করবে? কিনা দামে কিছু গরু বিক্রি করা লাগবে। ঠিক আছে, আপনার গাভীগুলো আমরা এক এক করে দেখি। দেখেন। তো মাশাআল্লাহ, শুরুতে যে গাভীটা দেখতে পাচ্ছি আমরা, এটা মূলত কোন জাতের গাভী?
এটা তো আমরা বলে থাকি সচরাচর ফ্রিজিয়ান জাতের গাভী, আবার কেউ কেউ এই ফ্রিজিয়ান জাতকে বলে হলিস্টিয়ান ফ্রিজিয়ান। এটা মূলত ফ্রিজিয়ান জাতের একটা গাভী। তো ফ্রিজিয়ান জাতের গাভী আমরা চিনবো কীভাবে? আপনি বললেই তো হবে না। এই যে দেখতেছেন মাজার দিকটা উঁচা, সামনের কীরকম সরু, আচ্ছা, আর চারটা বান চার জায়গায়। আর সবসময় গাভী কিনলে অবশ্যই এরকম মানে শান্ত আছে কিনা দেখে কিনতে হয়। এটা কিন্তু প্রথম বিয়ানের গাভী, প্রথম বিয়ান দিয়েছে মানে দিবে, এখনো দেয় নাই। প্রেগনেন্ট কত মাসের প্রেগনেন্ট? এই 8 মাস 25 দিন হয়ে গেছে। 8 মাস 25 দিন, আর কিছুদিনের মধ্যে বাচ্চা দিবে। জি, আর কিছুদিনের মধ্যে বাচ্চা দিবে। তো এটার দাঁত কত হয়েছে? এটার দাঁত আছে আপনার ওর দাঁতিলি ছিল, এখন বর্তমান ছোট ছোট 2টা দাঁত হয়েছে। 2 দাঁত। তো এই অবস্থায় এটার কেমন দাম চাচ্ছেন আপনি? এই অবস্থায় গরুটার দাম চাচ্ছে আমি 1,70,000 টাকা। 1,70,000 টাকা দাম চাচ্ছেন? দাম আলোচনা করে নিতে পারবে। আলোচনা করে নিতে পারে। তো গরুটা সম্পূর্ণ সুস্থ সবল? হ্যাঁ, সম্পূর্ণ সুস্থ সবল। নিয়মিত খাবার দাবার খায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোনো রোগে আক্রান্ত নাই তো? নাই, কোনো রোগে আক্রান্ত নাই। পরবর্তীতে কিছু গাভী আছে সেগুলো আমরা দেখি। তো পরবর্তীতে মাশাআল্লাহ সাদা রঙের আরেকটি গাভী দেখতে পাচ্ছি। এটা মূলত কোন জাতের গাভী? এ ফ্রিজিয়ান জাতের গাভী। ফ্রিজিয়ান জাত। দাঁত কত? এটা 6 দাঁত। 6 দাঁত। তো এটা কি এখন প্রেগনেন্ট নাকি বাচ্চা দেওয়া? এখন প্রেগনেন্ট, এখনো বাচ্চা দেয় নাই। এখনো বাচ্চা দেয় নাই। কত মাসের প্রেগনেন্ট? এটা 8 মাস 20 দিনের প্রেগনেন্ট। 8 মাস 20 দিন। জি। আপনাদের এগুলো কেনা জিনিস আনুমানিক করে বলতেছেন? আনুমানিক না, কাঠ সহ আনে। আমি সব গরু কিনি এলাকার থেকে ঘুরে ঘুরে কিনি। বিভিন্ন জায়গা থেকে ঘুরে ঘুরে কিনে? জি। আমার কোনো হাটের গরু নাই, সব এলাকার গরু। আচ্ছা, তো এটার দাম কেমন চাচ্ছেন? এটার দাম চাচ্ছে আমি 1,65,000 টাকা। 1,65,000 দাম চাচ্ছেন। দামাদামি সুযোগ আছে? জি আছে। তো গাভীটা সম্পূর্ণ সুস্থ সবল? জি, সম্পূর্ণ সুস্থ সবল। কোনো জরাবাক্ষর রোগ আক্রান্ত নাই তো? জরা বাঁকুড়া রোগে আক্রান্ত নয়। ঠিক আছে। তো পরবর্তীতে আমরা কালো রঙের আরও একটি বিশাল আকারের গাভী দেখতে পাচ্ছি। এটা মূলত কোন জাতের গাভী? এটা অস্ট্রেলিয়ান জাতের গাভী। অস্ট্রেলিয়ান জাতের গাভী। কালো হলে কি অস্ট্রেলিয়ান বলা হয়? কালো হলেই অস্ট্রেলিয়ান না তো, মানে গাভীর কোয়ালিটি, মাজার দিকটা দেখেন কি সুন্দর উঁচা, কান দুটা ছোটো ছোটো, মানে এইগুলো পিওর অস্ট্রেলিয়ান গাভী। অনেকে এই অস্ট্রেলিয়ান গাভীকে বলে যে হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাত। আবার হলস্টিয়ান ফ্রিজিয়ানের সাদা থাপটা বেশি থাকলে রানী শঙ্কর বলে। হ্যাঁ হ্যাঁ, জি জি। তো এটার দাঁত কত হয়েছে? 6 দাঁত। 6 দাঁত। দ্বিতীয় বিয়ান দিবে? জি, দ্বিতীয় বিয়ান দিবে, এখনো প্রেগনেন্ট। প্রেগনেন্ট। তো কতদিনের মধ্যে বাচ্চা দিতে পারবে? এটা বাচ্চা দিতে এখনো 10 দিন সময় নেবে। 10 দিন সময় আছে। তো এটার দুধের কথা না বলাই ভালো হবে, যদি প্রেগনেন্ট গাভী। দুধের কথা বলবো না। তো এটার দাম কেমন চাচ্ছেন? এটার দাম চাচ্ছে আমি 2,10,000 টাকা। 2,10,000 টাকা। দামাদামির সুযোগ আছে? জি আছে। ঠিক আছে, পরবর্তীতে গাভীগুলো আমরা দেখি। তো সামনে আমরা বাচ্চা সহ আরও একটি গাভী দেখতে পাচ্ছি। এটা মূলত কোন জাতের গাভী? এ ফ্রিজিয়ান জাতেরই গাভী। ফ্রিজিয়ান জাতের গাভী। তো বাচ্চাটা কোন জাতের হয়েছে? বাচ্চাটা হয়েছে ওই জার্সি আর অস্ট্রেলিয়ান ক্রস। আচ্ছা, তো বাচ্চা কতদিন হলো দিয়ে? বাচ্চার বয়স আজকে 12 দিন। বাচ্চার বয়স 12 দিন। জি। তো এই অবস্থায় কেমন দুধ পাচ্ছেন? এই অবস্থায় সকালে পাচ্ছি 8, বিকেলে পাচ্ছি 5, 5, 4 এরকম। তো পরিপূর্ণ দুধটা আসতে কতদিন সময় লাগবে? পরিপূর্ণ দুধটা আসতে সময় লাগবে আপনার এই 20 দিনের মধ্যে পরিপূর্ণ দুধ চলে আসে। 20 দিনের মধ্যে। তো এটার কেমন দাম চাচ্ছেন আপনি? এটার দাম চাচ্ছে আমি 1,60,000 টাকা। 1,60,000 টাকা বাচ্চা সহ? বাচ্চা সহ। তো বাচ্চাটা সম্পূর্ণ সুস্থ সবল আছে তো? সব একবার A to Z সম্পূর্ণ সুস্থ। তো ঠিক আছে, দাম বলছেন যে ভালো লাগবে, দামাদামি করে নিতে পারে। জি জি, পারবে। পরবর্তী অনেকগুলো গাভী আছে, সেগুলো আমরা দেখবো। তো সামনে আমরা আরও একটি গাভী দেখতে পাচ্ছি বাচ্চা সহ। এটা কোন জাতের গাভী? এটাও হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের। এটা হলস্টিয়ান ফ্রিজিয়ান। বাচ্চাটা কি হলস্টিয়ান ফ্রিজিয়ানই হয়েছে? জি, বাচ্চারাও হলিস্টিয়ান ফ্রিজিয়ান। এই গাভীটার দাঁত কত হয়েছে? এই গাভীটার দাঁত হচ্ছে 6টা। 6টা। কত তোমার বিয়ান দিয়েছে এটা? এটা এর আগে একটা বাচ্চা দিছে, এটা বাচ্চা দিছে 2 নম্বর বাচ্চা দিছে। দ্বিতীয় বিয়ান? জি। আচ্ছা, তো এটার কেমন দাম চাচ্ছেন? এটার দাম চাচ্ছে আমি 1,65,000 টাকা। 1,65,000 টাকা। ওদের দুইটা কি একই দাম? জি, একই দাম, একই দাম। তো এই অবস্থাটা কেমন দুধ পাচ্ছেন? এই অবস্থায় এটার থেকে দুধ পাচ্ছে আমি 13-14 লিটার। 13-14 লিটার। তো দর্শকরা কত লিটার আশা করে নিতে পারে? এই গাভীটার থেকে 15 লিটার দুধ দেবে, যেহেতু বাচ্চাটার বয়স আজকে 12 দিন, তো আর একটু দুধ আসবে। আর দুধ আসবে? তারা নিবে 15 লিটার আশা করে নিতে পারে? হ্যাঁ জি, পারবে। তো সেক্ষেত্রে দাম বলছেন, দামাদামি করে নিতে পারে। তো পরবর্তীতে মাশাআল্লাহ সাদা কালো ছাপ আরও একটি গাভী দেখতে পাচ্ছি। এটা মূলত কোন জাতের? এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গাভী। হলস্টিয়ান ফ্রিজিয়ান? জি, বকনা। এটা কি এখন বর্তমান প্রেগনেন্ট আছে? জি, এখন প্রেগনেন্ট। কত মাসের প্রেগনেন্ট? এটা এখন প্রেগনেন্ট 8.5 মাসের। 8.5 মাস। জি। তো এগুলো কত মাস হলে কনসেপ্ট করে? এগুলো আপনার 15 মাস 16 মাস থেকে বীজ কনসেপ্ট করে ফেলায়। আচ্ছা, তো এটার কেমন দাম চাচ্ছেন? এটার দাম চাচ্ছে আমি 1,45,000। 1,45,000 টাকা দাম চাচ্ছেন। দামাদামি করার সুযোগ আছে? জি জি, আছে। তো গাভীটা সম্পূর্ণ সুস্থ সবল? জি, সম্পূর্ণ সুস্থ সবল। নিয়মিত খাবার দাবার খাচ্ছে? জি জি, খাচ্ছে। তো এইসব গাভীগুলোকে এখন আমরা কোন কোন খাদ্য দিচ্ছেন? এখন খাদ্যের ভিতর ভুসি আর ভুট্টা খাওয়াই। আপনাদের তো এগুলো ওয়ান টাইম খাদ্য দিতে হয়? জি, জি। নিয়মিত সেল হয় নিয়মিত? আচ্ছা, তো পরবর্তীতে গাভীগুলো আমরা দেখি। তো সামনে আমরা আরও একটি গাভী দেখতে পাচ্ছি সাদা কালো, সামান্য একটু কালোর ছাপ আছে। তো
তো এই গাভিটা কোন জাতের গাভি? অনেকে রানীশঙ্কর বলে, এটা সেই রানীশঙ্কর জাত। অনেকে তো বলে রানীশঙ্কর কোনো দাঁত হয় না। ওই ফিজিয়ানের পার্সেন্টেজ যেটা বেশি হয় সেটাকে রানীশঙ্কর বলে। তাই না? তো এটার দাঁত কত হয়েছে? এটা এখনো দাঁতে নাই, দুধের দাঁতে আছে। হ্যাঁ। তো এটা কি প্রথমবার বিয়ান দিবে? জি, প্রথমবারের মতো বাচ্চা দেবে। এখন কি প্রেগনেন্ট? এখন প্রেগনেন্ট। কত মাসের প্রেগনেন্ট? এখন প্রেগনেন্ট আছে হচ্ছে 8 মাস, আজকে 13 দিন মনে হয়। 8 মাস 13 দিন। তো এই অবস্থা আপনি কেমন দাম চাচ্ছেন? এই অবস্থায় এই বকনাটার দাম চাচ্ছে আমি 1,55,000 টাকা। 1,55,000 টাকা দাম চাচ্ছেন? তো ঠিক আছে, পরবর্তী গাভিগুলো আমরা দেখি। তো কাকা, আপনার ফার্মের যে সকল গাভিগুলো ছিল সবগুলো আমরা দেখালাম, আপনি একটু বিস্তারিত করে জানালেন আসলে। তো শেষে বলবেন, এখন তো বর্তমানে লকডাউন চলতেছে, তো সব গাভিগুলো যারা নিবে তারা কীভাবে নিবে? এখন এই গাভিগুলো যদি আমার ফোন নাম্বার তো দেওয়া থাকবেই, ওনারা যদি ফোনে দেখতে চায় আমার ইমো হোয়াটসঅ্যাপ সবই খোলা আছে, ফোনে দেখতে পারে। আর এখান থেকে আমার ট্রান্সপোর্টের সুবিধা করা আছে। ওনারা চাইলে আমার ওয়াল বায়োডাটা মানে ব্যাংক, তারপর আমার আইডি কার্ড, আমার খামারের ট্রেড লাইসেন্স, যাবতীয় কিছু হয়তো বা তাকে পাঠালাম, যদি সে বিশ্বাস করে সে আমার অ্যাকাউন্টে টাকা লাগাই দিলে পারে, তার বাসায় আমি গাভি পৌঁছায় দিতে পারবো। আর এমনিতেও সে যদি প্রাইভেট কার তারা এসে এখানে থেকে দহন করে নিতে পারে। পারবে। আর টাকা তো এখন ব্যাংকের মাধ্যমে লেনদেন করা যায়। জি, ব্যাংকের মাধ্যমে লেনদেন করা যায়। তো ঠিক আছে, ভালো থাকবেন আপনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।